হ্যালো এভরিওয়ান, সকলে দ্বিধাগ্রস্ত এবং চতুর্দিকে সবাই বিভ্রান্তের মতন ছোটাছুটি করছে। এখন যা পরিস্থিতি খুবই কঠিন সময়ের মধ্যে আমরা অতিক্রান্ত হচ্ছে। যেনারা আমাকে চিনেন মোটামুটি জেনে গেছেন আমাদের যেটা লেফট সার্ভিস এসএলপি যেটা হয়েছিল আশিকুল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল, এসএলপি আমি মোবাইদুল ইসলাম। এখন যে কেস হেরে গেছি সেই কেসে যদি 90% দায়ী যদি সরকার যদি 90% দায়ী থাকে তাহলে 10% দায়ী কিন্তু আমরা, কারণ আমাদের আর্গুমেন্ট ঠিকঠাক হয়নি। এখন যে বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অতিক্রান্ত করছি, আমাদের যে আন্দোলন, আমি সর্বপ্রথম ডাক দিয়েছিলাম যে আন্দোলনটা হওয়া দরকার, এমন সর্বাত্মক আন্দোলন করতে হবে একদিন স্যাক্রিফাইস করার জন্যে, যে বিভিন্ন বড় বড় সেন্ট্রাল শহর যেগুলো জেলার যেগুলো সেন্ট্রাল শহর যতজন থাকবে তাদেরকে নিয়ে পুরোপুরি ব্লক করে দিয়ে দেবে। ন্যাশনাল লেভেলের যে মিডিয়া কভারেজ বা আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলের যে মিডিয়া কভারেজ হতে বাধ্য। কারণ কালকে যে ইন্টারভেনশন করছে এমএ ফাইল যেটা করেছে, কেউ বলছে রিভিউ পিটিশন, অ্যাকচুয়ালি সেটা রিভিউ পিটিশন। রায় পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছে, সেখানে কিন্তু মারাত্মক একটা শব্দ কিন্তু উচ্চারণ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সেখানে কিন্তু অবস্থা খুবই খারাপ। বন্ধু, আন্দোলন বিচ্ছিন্নভাবে করে লাভ নেই, আন্দোলন করুন এমনভাবে যেটা ন্যাশনাল মিডিয়া কভারেজ এবং পশ্চিমবঙ্গের যত মিডিয়া কভারেজ হবে। কারণ কালকের যদি কোনো আর্গুমেন্টে যদি কোড মেনে নেয়, আপনার চিরতরে 2016 এসএলএসটি প্যানেল চিরতরে নষ্ট হয়ে গেল। আপনি যদি ফিরেও আসতে পারেন পরীক্ষা দিয়ে, কিন্তু সেই ফ্রেশভাবে আপনাকে কিন্তু প্যানেল উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনার বেতন সিনিয়রিটি কোনোটাই কিছু তিনি ক্লেম করতে পারবেন না। কারণ অলরেডি যে অ্যাপ্লিকেশনে যে ফাইল করেছে অলরেডি আপনারা আমাদের গ্রুপে যারা আছেন তারা অলরেডি দেখতে পাইছেন যে কি অবস্থায় ওরা অ্যাপ্লিকেশন ফাইল করেছে অলরেডি। যেটা 7 নম্বরে 12 নম্বর পাতায়, 98 12 নম্বর পাতায় 7 নম্বরে যেটা বলা আছে খুবই মারাত্মক কথা। ইন দিস সার্কামস্ট্যান্সেস it is humbly prayed that this honorable court may permit the appointed candidates not found to be tainted to temporarily continue in service without claiming an equity in their favor until the end of the academic year 2025 or until the process is completed. তার মানে ব্যাপারটা এরকম, আপনি চাকরি করলেও আপনি কিন্তু কোনো কন্টিনিউশন বা সিনিয়রিটি পাবেন না, অর্থাৎ আপনি কোনো ক্লেম করতে পারবেন না পার্মানেন্ট সার্ভিসে। তার মানে আপনার যে 2016 এসএলএসটি একদম কপিনে পেরেক পিটে দিল, অর্থাৎ নতুন করে আপনাকে পরীক্ষায় বসতে হবে। এটা যদি মেনে নেয় কিন্তু আপনার অবস্থা খুবই খারাপ। বন্ধু, এমতো অবস্থায় আপনার আন্দোলনের মোড় হওয়া উচিত কালকের ইন্টারভেনশনের আগে 10টার আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ঘেরাও করা। যদি ঘেরাও কর্মসূচি করতে পারেন তবে ইন্টারভেনশনটা পাল্টাবে। কারণ এই যে ক্লেম করে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2016 এসএলএসটি আপনাদের জন্য চিরতরে বন্ধ হয়ে গেল, আপনাদের চিরতরে পস্তাতে হবে। কারণ এই অ্যাপ্লিকেশন গ্রাহ্য হতে পারে, সম্ভাবনা খুবই প্রবল। আপনারা কি বলছেন একটু বলুন, কারণ অবস্থা খুবই সংকটে। কারণ কালকের যদি মেনে নেয় তাহলে আপনাদের কিন্তু টেম্পোরারি সার্ভিসের মতো সিভিক টিচারের মতন আপনাদের কিন্তু অবস্থা দাঁড়াবে। আপনারা যে যেখানে আছেন আপনারা চলে আসুন। শুনতে পাচ্ছেন? কেউ কমেন্ট? শুনতে পাচ্ছেন? আমি যে কথাটা বললাম যে কালকের যে ইন্টারভেনশন করবে দুপুরের পর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেখানে যে কথা লেখা আছে সেই কথার কিন্তু অবস্থা খুবই খারাপ। কারণ এই কথাটার মানেই যদি কোর্ট মেনে নেয় তাহলে আপনার চিরতরে কিন্তু 2016 এসএলএসটি যে পরীক্ষার যে প্যানেল সেটা কিন্তু কফিনে পেরেক পিটে দিবে। আপনি আর 2016 এসএলএসটির প্যানেলে আর কিন্তু ফিরতে পারবেন না, নতুন পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হবে। এটাই কিন্তু মধ্যা কথা বোঝাচ্ছে। আপনারা ডিসিশন নিন, আপনারা কি করবেন। এখনো পর্যন্ত দেখছি এখানে 54 জন আছে। এই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় 18,000।
আপনারা যদি আন্দোলনকে যদি কলকাতার অভিমুখে যদি পর্ষদকে ঘেরাও করতে পারেন তাহলে আপনাদের কিন্তু এখনও আশা আছে। তাই ইন্টারভেনশন কালকে যদি সুপ্রিম কোর্টে যদি পর্ষদ যদি করে, সেটা যদি কোর্ট মেনে নেয়, তাহলে কিন্তু আপনাদের শেষ বিন্দু যে আশা ছিল সেটাও কিন্তু নষ্ট হওয়ার পথে। আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি করতে চান। আমরা কিছুজন মিলে কলকাতার অভিমুখে রওনা দেব, বিভিন্ন জনের সঙ্গে দেখাও করব, সবারই কাছে আবেদন নিবেদন জানাবো। আর যদি কালকে দুটোর পর যদি সুপ্রিম কোর্টের শুনানিতে যদি বোর্ড ইন্টারভেনশন করে, যদি কোর্ট মেনে নেয়, মিস্টার সঞ্জীব খান্না, সিজিআই সঞ্জীব খান্নাবাবু যদি মেনে নেয়, তাহলে কিন্তু অবস্থা আমাদেরই কিন্তু খারাপ পরিণতি। কিন্তু আমরা লেফট সার্ভিস এসএলপির যারা আদার সার্ভিসেস, আমরা কিন্তু এসএলপি আমরা আবার রিভিউ পিটিশনে যাব। এখন পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, আমরা ধীরে চলে নীতি গ্রহণ করেছি। আমরা কিন্তু আবার নতুন করে রিভিউ পিটিশন করব ফ্রেশদের জন্য। আমরা কিন্তু ভাবছি বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের নেতৃত্বে আমাদের চলছে কাজ, ধীরে চলে নীতি আমরা গ্রহণ করছি। আস্তে আস্তে আমরা রিভিউ পিটিশনের দিকে এগোবো। আমরা পরিস্থিতির দিকে সব কিছু নজর রাখছি। দেখুন আপনারা, এরপর সিদ্ধান্ত নিন আপনারা।